ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি। তো চারজনে মিলে যাচ্ছি আবার আমরা খাদ্য মেলায়। সেদিনকে আমার বর যায়নি বলে আজকে বরকে নিয়ে যাচ্ছি। তো এই যে খাদ্য মেলায় আমরা পৌঁছেই গেছি। আজকে দেখো দু একটা নতুন স্টল বসেছে, সেই রকমই গানের প্রোগ্রাম হচ্ছে। তো চলো তোমরা দেখে থাকো আমরা কি করি। এখানে দেখো চিকেন কবিরাজি, ফিশ কবিরাজি সব হচ্ছিল। তো আমরা দুটো প্লেট অর্ডার নিয়েছিলাম। একটা প্লেট নিয়েছিলাম চিকেন কবিরাজি আর এক প্লেট ফিশ কবিরাজি নিয়েছিলাম, যেহেতু আমার বর মাংস খায় না, তো ওই জন্য। এইখানে দেখো চিকেন কাবাব হচ্ছে, তো আমরা এক প্লেট চিকেন কাবাব নিয়েছিলাম, যেহেতু এটা আমার বর খায় না। আমরা তিনজনে মিলে ঘোরা আমাদের মোটামুটি কমপ্লিট, এবছরের মতো কমপ্লিট। আবার সামনের বছর আসবো। এবছরই আমরা এবছর আমরা দুবার এসে গেছি, দুদিন, একবার বাবা মায়ের সাথে, একবার বরের সাথে। কিন্তু আমরা তিনজন মেন দুদিনেই ছিলাম। চলো এবার বাড়ি যাওয়া যাক, কারণ আবার পেছনে কাজ শুরু হয়েছে। চলো বাড়ি গিয়ে আমার কথা বলবো। দিয়ে আসার পথে মা ডালপুরি করেছিল, আমাদের দিয়ে দিয়েছিল। আর এটা পাশে রয়েছে এগুলো লিট্টি, আর এটা হচ্ছে সকালের আলু ভাজা। এখন ঘড়িতে বাজে 11টা। দেখতেই পাচ্ছ মশারির ভেতরে শুতে চলে এসেছি, কারণ ওখানে এত ঘুরেছি আর ভালো লাগছে না, পা ফা কি ব্যথা করছে। তো ওই জন্যে আর তোমাদের সাথে এসে আর কথা বলতে পারিনি। তো এই ভিডিওটা তো এখন আর শেষ করছি না, একদম কাল অবধি এটা টানবো, যেহেতু আমি বিকেল থেকে স্টার্ট করেছি ভিডিওটা। সকালবেলা আসলে কোনো ইচ্ছাই ছিল না করার, ভেবেছিলাম আজকে যাওয়া হবে কি হবে না। আর সকালবেলা আমি একটু মেয়েটাকে স্কুলে আনতেও গেছিলাম, তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো ভাবলাম যে আজকে আর করবো না, কাল থেকে করবো। কিন্তু যেই দেখলাম যে না, যাওয়া হচ্ছে, তো ওই জন্য আজকে করলাম। তো এই ভিডিওটা কন্টিনিউ করবো কাল অবধি। চলো এখন গুড নাইট, কালকে আবার সকালবেলা দেখা হচ্ছে। দেখো আমাদের বাড়ির সামনে একটা কোকিল এসে, এই বললাম যে দেখো কোকিলটা দেখে তোমরা বসে খাচ্ছিল, দুটো কোকিল এসে, একটা অন্যরকম ছিল, সেটা আমি আর ক্যাপচার করতে পারিনি। ওই দেখো পেঁপেটা দেখেছো, আমাদের এই গাছ থেকে পেরে খাচ্ছিল, যেহেতু পেকে গেছে। আর যেই একটা কাক এসে চলে গেল। বল মা। ওই দেখো আমি ছাদে এসেছি, ছাদে এসে দেখছি তো গাছে বসে গেছে, নিচ থেকে উড়ে আমাদের ওই ওদের পিয়ারা গাছ, মানে আমাদের পাশের বাড়িতে একটা বাড়িতে পিয়ারা গাছ আছে, ওর মধ্যে বসে পড়েছে। দেখো আরো দুজন ছিল, উড়ে গেল। এই যে এখানে পেঁপেটা খাচ্ছিল, এই যে ওই দেখো একজন ওইখানে বসে আছে, ওই ছাদে, দেখতে পাচ্ছ? ওই কাকিমাদের বাড়ির ছাদ, ওই দেখো বসে আছে। ওটা বেশ দেখতে সুন্দর, ওই কোকিলটা। দেখো ছাদে কি সুন্দর ফুল গাছ হয়েছে, এই যে এই সাদা সাদা ফুলগুলো। এই গাছটা বড় হতে আগে ছোটো ছিল, তখন হয়নি, এখন হয়েছে। কত সাদা ফুল হয়েছে। আর এই জবাগুলো দেখো, দুটো জবা দেখছো কত বড় বড়। এই গাছটাতে দু রকম জবা হয়, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানবে। এই দেখো এই গাছটা এইরকম একটা জবা, আবার এইরকম একটা জবা, দু রকম জবা হয়। এই গাছটা হলুদ ফুল হয়, এখনো হয়নি। আর এটা তো তুলসী গাছ। তোমরা একটু বলো তো এটা কি তুলসী? তুলসী গাছ তো সবুজ রঙের হয় পাতাগুলো, তো এই পাতাগুলো দেখো এরকম একটু লালচে লালচে, মানে ব্রাউন টাইপের, দেখো, তাই না? আমি ঠিক বুঝতেও পারি না এটা কি ধরনের তুলসী গাছ। এই যে গাঁদা ফুলের গাছটা এখানে, যেটা মেয়েটার স্কুলের জন্য কেনা হয়েছিল, এই যে গাছটা মেয়েটাকে নিজে দিইনি, কারণ নিজে দিলে আর দিত না স্কুল থেকে ফেরত, ওই জন্য ওখানে রেখে দিয়েছি। আর এটা লেবু গাছটা দেখো না, লেবুই হচ্ছে না গাছে, যাই 3টে না 4টে লেবু হলো, আর হলো না, শুধু গাছটাই দাঁড়িয়ে রয়েছে। এই যে পেঁপে গাছটা দেখতে, যে একটা পেঁপে ছিল ওটাই ওরা পেরে নিয়ে আর খাচ্ছিল। পেঁপে গাছটা শুকিয়ে গেছে। এই যে আমার বর কাজে চলে যাচ্ছে। চলো এবার আমিও নিচে যাই, নিচে গিয়ে চান করবো, কারণ এখনো চান করা হয়নি। আজকে বৃহস্পতিবার, অনেকটা বেলা হয়ে গেছে। আসলে সকালবেলা উঠে মেন কাজগুলো, সব বাসি কাজগুলো সারলাম, সেরে এবারে আমার কাজ অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, 8:30টার মধ্যে হয়ে গেছে। ভাবলাম যে এবারে চান করতে ঢুকবো, তাহলে 9টার মধ্যে আমার হয়ে যেত, 9:30টার মধ্যে পুজোও হয়ে যেত। সেই জায়গায় আমার বর ঢুকে পড়লো বাথরুমে। আমার বর বেরোলো, আমার মেয়ে ঢুকে পড়লো। মেয়ে ঘুম থেকে উঠে পড়লো, বললো মা আমি একটু বাথরুমে যাবো। চলে গেল, ও একবারে চান করে বেরোলো। 2 জায়গায় গরম জল হলো, 2বার ওরা নিয়ে নিল। আবার আমি একবার এখন গরম জল বসিয়েছি, এবারে আমি যাবো, গিয়ে চান করবো। একটু একটু গরম পড়ে গেছে, দেখবো অতটা ঠান্ডাটা এখন আর নেই। তো তবু আমাদের জলটা ট্যাঙ্কির জল তো, ছাদের, মানে এত কনকনে ঠান্ডা না, মাথা ব্যথা পুরো যন্ত্রণা করে ওই জলটা যদি মাথায় পড়ে। তাই জন্য একটু হালকা কুসুম কুসুম জলটা একটু তাতিয়ে নিয়ে গায়ে ঢেলে দিই। চল আমি চানটা এবারে করে নিই, করে পুজো করবো, যে বৃহস্পতিবার।
তারপরে পুজো করে তোমাদের কাছে আসছে। আর মেয়েটাকে দেখলে তখন মেয়েটা মুড়ি খেতে খেতে উঠে এসেছিলো ওই পাখিটা দেখার জন্য। মেয়েটাকে মুড়ি দিয়ে দিয়েছি, আমার বর ছাতু খেয়ে চলে গেছে। আমিও আজকে জলখাবারে মুড়িই খাবো। চলো যাওয়া যাক। এই যে এখানে মুড়ি নিয়ে চলে এসেছি, আর কালকে একটু শিমের তরকারি ছিল আর সঙ্গে চা। এখন ঘড়িতে বাজে 11টা 20। দেখে নাও, দেখতে পাচ্ছ নাকি জানি না। 11টা 20। এখানে মেয়েটা পড়ছে, অঙ্ক করছে। আবার দাঁড়াবার কি আছে, দাঁড়াও। এই যে অঙ্ক করছে, ও করুক, আমি তখন খেয়ে নিই, খেয়ে আবার রান্না করতে হবে। কেনটা হেজি হচ্ছে জানিস, দেখ ছবিটা। হ্যাঁ এবার ঠিক আছে। এই যে এখানে ও অঙ্ক করছে, আবারও বলা স্যারের পর স্যার পড়াতে আসবে। স্যারের পড়া কমপ্লিট, ঠিক আছে দেখা যাক। দুপুরবেলা খাওয়া দাওয়ার করার পরে আমরা একটুখানি ছাদে এসেছিলাম আমি আর মেয়েটা। তো এসে এই টবটা সরাতেই দেখছি ভেতর থেকে দেখো কত পিঁপড়ে, কালো পিঁপড়ে, আর তাদের ডিম ওইগুলো সাদা সাদা। তো তোমাদের সাথে ওটা শেয়ার। একটুখানি উপরে মেঘলা মেঘলা ওয়েদার, শুয়েই ছিলাম, তাও ভাল লাগে না বলে উপরে উঠে এলাম আমি আর মেয়েটা। আবার একটু পরে নেমে যাবে, একটু ঘুরছি এদিক ওদিক। খাওয়া হয়ে গেছে। তোমাদেরকে আজকে খাবারগুলো দেখাইনি। ওই শিমের ঝাল আর ডিমের মানে এমনি তরকারি করেছিলাম, ওটা আর কি দেখাবো, এই জন্য দেখাইনি। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, খেয়ে দিয়েই একটু শুয়েছিলাম, আবার চলে এলাম ছাদে, আবার যাবো শুতে। তো এসে দেখি টবটা সরাতেই কত পিঁপড়ে আর পিঁপড়ের ডিম, দেখো সাদা সাদাগুলো পিঁপড়ের ডিম কত। ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 6টা। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো ঘরে ধুনো জ্বালিয়েছি, তো ওই জন্যে ঘরটা একটু ধোঁয়া ধোঁয়া মতো হয়ে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, ওই জন্য ওই ঘরটায় ঢোকা যাচ্ছে না। ওই ঘরটায় পুরো একদম ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। আর মেয়েটা ওই ঘরে শুয়ে রয়েছে, এমনি একটু জেগেই আছে। আর ওর স্যার আসবে আজকে 6:30টায় পড়াতে আসবে। তো আসুক স্যার, তারপরে উঠবে। মানে কলিং বেল বাজলে তারপরে উঠবে উনি, ওরকমই করে। বললাম উঠতে, বললো না আমি একটু পরে উঠছি। আমার সন্ধে ফন্ধে দেওয়া হয়ে গেছে, এবার একটু বসি। ওই ঘরে তো আর বসা যাবে না, এত ধোঁয়া হয়ে গেছে, এই ঘরে বসা যাবে না। বসলে এই বাইরেটাই বসবো। আমার বর আসুক, তারপরে চা ফা করবো। চলো পরে আবার আসছি। এখন আমি ওই ঘরে গিয়ে আস্তে আস্তে দেখছি যে মেয়েটা কি করছে, দেখি তো। দেখি ঘুমোচ্ছে, লেপে ভেতর ঢুকে পুরো ঘুমিয়ে পড়েছে। নারে একটু আগে যখন দেখতে গেছিলাম সন্ধে দিয়ে, তখন জেগেই ছিল, এখন ঘুমিয়ে পড়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। ঘুমিয়ে পড়েছে বলো, এবারে ওঠাতে পারবো? আর ও একবার ঘুমিয়ে পড়লে আর ওঠানো যায় না জানো। এখনই 6:05 বাজে, 6:30টায় স্যার আসবে। এখন ঘড়িতে বাজে 11:30। আমাদের ডিনার করা কমপ্লিট। রাতে রুটি আর বেগুন ভাজা করেছিলাম, ওটাই খেলাম। তো সন্ধ্যের পর থেকে আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ মা ফোন করেছিল। তোমাদের সাথে ভিডিও করার পরে মা ফোন করেছিল যে বাবার শরীরটা নাকি খুব খারাপ, বাবার জ্বর এসছে, কাশি সর্দি হয়েছে। ওই জন্য মনটা খুবই খারাপ। দেখবে বাবা মায়ের কিছু হলে মন সত্যি খুব খারাপ হয়ে যায়। তো বাবা বলেছিল যে আয় একটু ওষুধ নিয়ে আয়। আর মা বললো যে না, ঘরে প্যারাসিটামল ছিল, দিয়ে দিয়েছি, আর একটু গরম দুধও দিয়েছি, এখন একটু ঠিক আছে। তো যতক্ষণ না মানুষটাকে দেখতে পাচ্ছি কেমন আছে না আছে, এক্ষুনি আবার ফোন করব। তো ওই জন্য আজকে আর সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।